হিসেবে আমি মনে করি রাজনীতি প্রতিহিংসার কারণে আমাদের আমগতি আজ অবহেলিত। রাজনৈতিক প্রায় ধরেন 1 কোটি টাকার উপরে 1 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা কোনো ক্ষয়ক্ষতি পূরণ পাই নাই। আমরা এইটা রামগতি আমি বলতে গেলে অবহেলিত একটা জায়গা। প্রথমে অনেক চেষ্টা করেছে, দুইবারে কিন্তু আমাদের রামগতির কাজের জন্য 3100 কোটি টাকা দিয়েছে। ওইদিকে কাজ চলমান আছে, ওইদিকেও চলমান, শুধুমাত্র আমাদের গ্রামটাই হচ্ছে না। এই রহস্য আমি মনে করি রাজনীতি প্রতিহিংসার কারণে বিএনপি বলেই হয়তো হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আমরা আবার আপনাদেরকে নদী ভাঙ্গন দেখানোর জন্য চলে আসছি মেঘনা নদীর তীরে। এখন কিন্তু সূর্যাস্তের সময়, এখন বিকাল টাইম। আমরা সূর্যাস্তটা আপনাদের কাছে দেখাবো। আপনাদের দেখে এই যে দেখেন নদী ভাঙ্গনের কি অবস্থা। আমরা সামনের অংশ, এই যে অংশগুলো দেখতেছেন, ওই অংশের কাজের আমরা অবস্থা দেখেছি এবং ভাঙ্গন কীভাবে তৈরি হইতেছে এবং কীভাবে ভাঙতেছে আমরা উপস্থাপন করছি। আজকে আপনাদেরকে এই পার্টে নিয়ে আসছি শুধু এই অংশের ভাঙ্গনের অবস্থাটা দেখানোর জন্য। তো আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথেও কথা বলে আপনাদেরকে এখানকার আরও বিস্তারিত পরিস্থিতি কি, তাদের ঈদ কেমন কাটো, তাও আপনাদেরকে একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। তো দর্শক, আমরা কিন্তু অলরেডি এর আগে আমাদের যারা চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তারা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মেঘনা নদীর ভাঙ্গন কীরূপ ভয়াবহ অবস্থা। তো আমরা আপনার তার আগে দেখাইছি আমাদের সামনে যে আপনার ইয়েটা দেখতেছেন, ফেরিটা দেখতেছেন দূরে। তো ওই ফেরিটাতে কিন্তু ওই দিকের কাজ চলছিল, কিন্তু ঈদের কারণে কিন্তু এখনো কাজ বন্ধ, এখনো পর্যন্ত কাজ আর সেকেন্ড টাইম শুরু হয় নাই। তো ভাঙ্গনের অবস্থা কি বর্তমানে, এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে ভাঙ্গনের কবলে পড়ে তাদের লাইফ কেমন চলতেছে, আমাদের সামনে আসছে তারা কয়েকজন। আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনার পরিচয়টা একটু বলেন, তারপরে বিস্তারিত জানতেছি। আমার নাম মোহাম্মদ জিয়াজউদ্দিন। তো আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়েছি এই জায়গার নাম কি? এটার নাম হচ্ছে চট্টগ্রাম গ্রাম, চট্টগ্রাম আলগি ইউনিয়নে। আচ্ছা, চরালগি ইউনিয়ন। তো মূলত তো আপনারা মানে রামগতি উপজেলার বাসিন্দা, লক্ষ্মীপুর জেলা। তো আমরা তো দেখতেছি আপনাদের বাড়িঘর নদীর কবলে কতবার আক্রান্ত হয়েছে পর্যন্ত? আমরা 3বার আক্রান্ত হয়েছি নদীর কবলে, 3বার ঘর বাড়ি সব শেষ। একটু জোরে বলেন আপনার মানে কথা। আমরা 3বার নদীর কবলে ঘর বাড়ি জায়গা জমি সব হারিয়ে ফেলছি। এখন কি অবস্থায় দিনকাল যাইতেছে? এখন আমাদের অবস্থা তো ভয়াবহ। কেমন ভয়াবহ? আমাদের ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই। থাকেন কোথায়? নদীতে থাকতেছেন? জায়গায় থাকি। পরের জায়গায়? নদীতে থাকেন না? না, নদীতে মাছা বানাইয়া বেলা বানাইয়া থাকা যায় না? না, সেখানে তো আমরা জেলে সম্প্রদায় না থাকি। ও আচ্ছা আচ্ছা, আপনি জেলে না, কৃষক? না, আমি স্টুডেন্ট। স্টুডেন্ট মানে আপনার ফ্যামিলি তো কৃষক? জি জি, আমার ফ্যামিলি। আচ্ছা, কোন ক্লাসে পড়েন আপনি? আমি ইন্টার শেষ করছি। ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে দিয়েছেন? জি। আচ্ছা, তো এই নদী ভাঙ্গনের অবস্থাটা আপনি কতদিন যাবত দেখতে পারতেছেন এবং এর প্রতিকার কি হইতেছে আপনি দেখতেছেন? আমি আমার জন্ম থেকে দেখতেছি নদীর ভাঙ্গন খুব ভয়াবহ। এই মেঘনার আমগতি, এই মেঘনার কবলে কিন্তু শত শত মানুষ ঘর বাড়ি হারিয়েছে, তারা নিঃস্ব। আপনারা কি নিঃস্ব হয়েছেন? আপনার পরিবার? আমরা নিঃস্ব। কত টাকার ক্ষতি হয়েছে এই পর্যন্ত আপনি? আমি জন্মের পর আমাদের বাড়ি ছিল খলিল চৌকিদার বাড়ি। এখান থেকে কত রূপ দূর আমরা যদি দেখাই? এখান থেকে ওই যে শাওলা বা শাপলা দেখতেছে, ওইখান থেকে সামনে যে আমরা একটা চর দেখতেছি নতুন জাগ, যে ওই এলাকায়। তো কত পরিমাণ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে? আর্থিকভাবে যদি আমরা বলি তো কত টাকার ক্ষতি হয়েছে? আর্থিকভাবে বলতে গেলে তো আমাদের বাড়িটা ছিল প্রায় ধরেন 2 কানির উপরে। বর্তমান বাজারে প্রায় ধরেন 1 কোটি টাকার উপরে। 1 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। তো এর পরিপ্রেক্ষিতে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা কি কোনো পাইছেন, ক্ষতিপূরণ? না, সরকারিভাবে তো আমরা কোনো ক্ষয়ক্ষতি পূরণ পাই নাই। আমরা এইটা রামগতি আমি বলতে গেলে অবহেলিত একটা জায়গা। অবহেলিত? তো এত অবহেলিত কারণটা কি বলে আপনি মনে করেন একজন ছাত্র হিসেবে? আমি মনে করি রাজনীতি প্রতিহিংসার কারণে আমাদের রামগতি আজ অবহেলিত। রাজনৈতিক প্রতিহিংসা? জি। আচ্ছা, তো এই রাজনৈতিক প্রতিহিংসা আমরা তো জানি বর্তমান আমাদের এই বাংলাদেশে 2টা গ্রুপে বিভক্ত, বিএনপি, আওয়ামী লীগ, এছাড়া তো আর কোনো দল নাই। এখন আপনাদের এলাকায় সাপোর্টিংটা কোন দলের সবচেয়ে বেশি? আমাদের রামগতিটা হচ্ছে বিএনপির খাঁটি হিসাবে চিনি। আমাদের এই যে এলাকারই সন্তান এবি মাশরাফুদ্দিন নিজান, উনি বিএনপির 2বারের সফল সংসদ সদস্য। তারইকে কেন্দ্র করে আমি মনে করি আমাদের শুধু এই চট্টগ্রাম গ্রামটা, নদীর বাঁধটা পরিপূর্ণভাবে হচ্ছে না। ওই যে আলগি হচ্ছে, রামগতি উপজেলা থেকে ওই যে পৌর আলেকজান্ডার হচ্ছে, শুধুমাত্র আমাদের গ্রামটা চট্টগ্রামটাই নদীর বাঁধটা হচ্ছে না। এর রহস্য কি? এর রহস্য আমি মনে করি রাজনীতি প্রতিহিংসার কারণে বিএনপি বলেই হয়তো হচ্ছে না। আপনার পাশে কাজ হইতেছে, ওইটা কি রাজনীতির অংশ পড়ে না? এটা তো এমপি সাহেবের এলাকা। মানে বর্তমান যে রানিং এমপি আছেন বিএনপির? জি জি জি, বিএনপি, ওটা তো ওনার এলাকা। ওনার এলাকা। এই কারণে মূলত হয় না? এই কারণে আমি মনে করি এটা কি বিশ্বাসযোগ্য কথা?
এটা আমি মনে করি আর কি, আমার আপনি মনে করেন? এটা হয় তো না দর্শক, হয়- হ্যাঁ, আর উল্লেখযোগ্য কিছু বলতেছেন আমাদের মাধ্যমে, আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলতেছেন? না, উনি তো বাজেট দিচ্ছে, আমি তো বলছি প্রথমে রাজনীতি প্রতিহিংসার কারণে হচ্ছে না। এখন বাজেট এই জন্যই তো হয়েছে। বলবেন, এই জন্য মানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যদি কিছু বলতেছেন আমাদের মাধ্যমে বলতে প্রধানমন্ত্রী, পারেন। আমি মনে করি প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করেছে, দুইবারে কিন্তু আমাদের আমগতির কাজের জন্য 3100 কোটি টাকা দিয়েছে। হুম। ওইদিকে কাজ চলমান আছে, ওইদিকেও চলমান, শুধুমাত্র আমাদের গ্রামটাই হচ্ছে না। আমি আসছি আপনাদের এলাকায় প্রায় আজকে 1 মাসের উপরে চলতেছে। আমি আসার পরে দেখছি একটা ফেরি, ছোট একটা ফেরি, তা দিয়ে কোনো রকম যখন বা পুরা আপনার ইয়েতে জোয়ার থাকে, জোয়ারের সময় অল্প কিছু বস্তা ফেলায়, তারপরে তারা বিরতি দিয়ে বসে থাকে, তাহলে কাজও তো সঠিকভাবে হইতেছে না, তাহলে কিভাবে কাজ হইল এটা? আমি খুব দ্রুত আগার কথা, কিন্তু হচ্ছে না। তো এখন যেভাবে কাজ হইতেছে, এতে কি আপনারা বাড়ি ঘর নিয়ে এখন তো অন্যের বাড়িতে আশ্রয় নিছেন, এখন এইসব কি থাকবো বলে মনে হয়? আরে না, আমাদের বাসাটা তো এটাই। এই বাড়িটা এই আপনাদের? ভাঙা ঘরটা হচ্ছে আমাদের, আমাদের জায়গায় জমি নাই, কোথায় থাকবো এটা নিয়ে টেনশন আছে। আচ্ছা। এই জন্য দ্রুত গতিতে যদি কাজটা হইতো, তাহলে আমরা না থাকলে অন্যান্য যে কয়েকটা বাড়ি ছিল তারা বেঁচে এলাকায়, যেত। তারা থাকতে পারতো। তো দর্শক, আরো আপনাদেরকে বিস্তারিত দেখো, আমাদের সাথে আরো আছে দর্শক, এখানকার স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দা। তো আমরা একটু নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গভীরে কতটা ঢুকছে। এখন কিন্তু মনে হইতেছে জোয়ার নাই, জোয়ার থাকলে কিন্তু এই পানির সমতল লেভেলে এই যে আপনারা দেখছেন ভাঙতেছে, এই ভাঙনের অংশটা কিন্তু তৈরি হয়। এখন একটু নিচে পানির অংশ। তো আমরা এখানকার আরো একজন স্থানীয় বাসিন্দা আছে, আমি ওনার সাথে কথা বলি, জানিয়ে ওনার কাছ থেকে ওনার ক্ষতির পরিমাণটা আসলে কেমন হয়েছে। তো